আমার গৌরহরি বলছে, আমার মতন করে ভক্ত যতক্ষণ না কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারবে, ভক্তের কৃপা হবে না। শাস্ত্রে বলেছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন, এত জায়গায় নাম হচ্ছে, এত কৃষ্ণ বলে কাঁদছি, হা গৌর বলছি, হরিবোল বলছি, তাহলে আমার কেন এত যাতনা, এত যন্ত্রণা, কেন এত কষ্ট? বলছে হবে না। পরক্ষণে বললেন, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, তথাপি না বহে যদি তোমার প্রেম অশ্রুধারা। মায়েরা সভা মাঝে বসেছেন। কীর্তন মানে কিন্তু বিনোদন না। কীর্তন মানে আমি দুটো দুমদুম করে ভজন গাইলাম, খুব সুন্দর বাদ্য হলো, একটু অঙ্গ দুলল, আরো ছোট করতে হবে, এটাকে একটু ঘুরিয়ে দাও তো বাবা এই দিকটায়, এরা পাচ্ছে না বলে একটু জোর হয়ে যাচ্ছে, যেন কানে শুনতে পায়, একটু দাও এদিকটা। লক্ষ্য করে দেখুন, বলছে তাহলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, কথাটা কি তাহলে মিথ্যে? মিথ্যা না, মিথ্যা নয়, এ সত্য। কিন্তু বারে বারে কৃষ্ণ বললেও আমার অপরাধ মুক্ত হচ্ছি না কেন? বলছে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি জীবের দুফোঁটা নয়নের বাড়ি না বরিশান হয়, সন্তান ব্যথা দিয়ে কথা বলেছে, চোখে জল আসছে, স্ত্রী স্বামীকে ব্যথা দিয়েছে, চোখে জল, স্বামী স্ত্রীকে ব্যথা দিয়েছে, চোখে জল, সম্পদ নষ্ট হয়েছে, চোখে জল, কিন্তু হা কৃষ্ণ হা গৌর বলে আমার চোখে জল কেন আসে না? তার কারণ হচ্ছে, তাহলে জানতে হবে হৃদয়ে অপরাধ আছে প্রচুর, তাহাতে কৃষ্ণ নামের বীজ না হয়। হা কৃষ্ণ বলতে গিয়ে, হা গৌর বলতে গিয়ে যদি ভক্তের দুফোঁটা চোখের জল না বাহির হয়, তাহলে জানতে হবে কৃষ্ণ নাম বলা বৃথা। কেন আসে না জানো? এই যে রাধা মাধবকে দর্শন করছি, গৌরচাঁদ নিতাই চাঁদকে দর্শন করছি, এই যে সভা মাঝে তত্ত্বকে দর্শন করছি, রাধা কৃষ্ণ আমার গৌর নিতাই, এটাকে আমরা ছবি মনে করি, ওটাকে আমরা পাথর মনে করি, মাটি মনে করি, কাঠ মনে করি, কিন্তু আমার ভগবান বলছে আমি মাটিতেই থাকি, আমি কাঠের মধ্যেই থাকি, আমি পাথরের মধ্যেই থাকি। ভক্ত যদি আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাকে, আমি কাঠ থেকে বেরিয়ে আসি। তার প্রমাণ মায়েরা বসেছেন সভা মাঝে, ভক্তিমতী মা ভক্তমণ্ডলী। যদি কোনোদিনও বর্ধমান জেলাতে যান, বর্ধমান জেলার কালনা গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ কাঠের গৌর নিতাই আজও দণ্ডায়মান। ওই সামান্য কাঠের গৌর নিতাই নয়, ঝলক দর্শন হয় ওই কাঠের গৌর নিতাই। অচল বিগ্রহ সচল হয়েছিল, দুই ভাই কথা বলেছিল, দুই ভাইয়ের নয়ন দিয়ে অশ্রুধারা বরিশান হয়েছিল। আর একটু যদি এগিয়ে যান, দেখবে যে জায়গাটির নাম হচ্ছে শ্রীখণ্ড। ভক্ত রঘুনন্দন যে নিজে হাতে আমার গোপীনাথকে নাড়ু খাইয়েছে, খাও নাড়ু খাও। বাবা আমাকে একদিনের জন্য সেবা দিতে দিয়ে গেছে, গোপীনাথ তুমি যদি সেবা না করো, আমার বাবা এসে বলবে রঘু একটা দিনের জন্য সেবা দিতে দিয়ে গেলাম, আমার গোপীনাথকে সেবা দিতে পারলাম না।
আমি অপরাধী হয়ে যাব। খাও গোপীনাথ, খাও খাও, যদি না খাও আমি এ প্রাণ রাখবো না। ওই পাথরের গোপীনাথের চরণে মাথা ঠুকতে শুরু করেছিল, রক্তে মন্দির ভেসে যাচ্ছিল। বলতো ভক্ত যখন আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাকে, আমার গিরিধর কি আর থাকতে পারে গো? অচল বিগ্রহ সচল হয়ে দুটো হাত বাড়িয়ে বলেছিল, নাড়ু দে, দে নাড়ু দে। এখনো অর্ধ নাড়ু পরে ধরা আছে। একটু এগিয়ে গেলে অগ্রদীপ, যেখানে গোবিন্দ ঘোষের জন্য কাছা গলায় নিয়ে আজও আমার ভগবান দাঁড়িয়ে আছে। ভগবান হয়ে ভক্তের মুখাগ্নি করেছে, কাছা গলায় নিয়েছে। যার ইঙ্গিতে সর্ব সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবান আমাদের মতন পতিত জীবের দ্বারে ভিক্ষা করেছে, পিতার শ্রাদ্ধ করেছে, আজও কাছা গলায় দাঁড়িয়ে আছে। তাই তো আমার ভগবান বলছে, যদি ডাকার মতো ডাকিস। রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথ কলঙ্কের কালি অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে, এমন শত শত প্রমাণ আছে। তাই তো ভগবান বলছে, ডাকার মতো ডাকলে আমি পাথর থেকে বেরিয়ে আসি, আমি কাঠ থেকে বেরিয়ে আসি, আমি মাটি থেকে বেরিয়ে আসি। আর ডাকার মতো ডাকতে না পারলে সারা জনম সে ভক্তের কাছে আমি কি হয়ে থাকি জানো? পাষাণ হয়ে, পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। তাই গৌর হরি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। আমি কব না আর কথা। আমি কব না আর কথা। আমি কব না আর কথা। কৃষ্ণ বলে কাঁদো। এই যে আপনারা নাম শুনছেন, শ্রবণ ভক্তি যদি গাঢ় হয়, কে বলেছে মুক্তি নেই? প্রহ্লাদ মহারাজ নববিধা ভক্তির প্রথম ভক্তি শ্রবণ। যে প্রহ্লাদ মহারাজ স্মরণের দ্বারা ভগবানকে তার বশ করে নিয়েছিল, যে সুদামা ভক্তির জন্য ভগবানকে দিয়ে তার চরণ ধৌত করে নিয়েছিল, ভগবান ভক্তের অনুগত হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং।
অর্চনং বন্দনং দাস্য সখ্যাত্ম নিবেদন। আগে এই ইতিহাসগুলোকে জানতে হবে। শুধু হই হই করে গেলাম, মোটা মোটা মালা পরেছি, শিখা রেখেছি, কেশ মুন্ডন করেছি, পোশাক পরিবর্তন করেছি, ওটা লোক দেখা। যদি সন্ন্যাসী সাজতে হয় বাইরে সেজো না, মনকে সন্ন্যাসী করো। হরি বল। একটু আগে আপনারা লীলা শুনলেন, আমার শ্রদ্ধেয় মা সুভদ্রার বদনে আমাকে খুব সম্মান করে, খুব ভালোবাসে। যখনই দেখা হয়, অনেক শিল্পী রয়েছে, কিন্তু কিছু কিছু শিল্পীর ভালোবাসা হৃদয়ে গেঁথে থাকে। কিছুক্ষণ আগে লীলা পরিবেশন করলো না ভক্ত রঘুনাথ দাস, আমার গৌর হরি কি বলেছে? রঘুনাথ, ভালো না খাইবে, ভালো না পরিবে, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, বলে গেল না? মর্কট বৈরাগ্য না করিবে, লোক দেখাইয়া। লোককে দেখিয়ে কোনো বৈরাগ্য হয় না, ভজন সাধন হয় গভীর অরণ্যে, নচেত ঘরের কোণে, নচেত মনে মনে। তাহলে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্যাত্ম নিবেদনং। এবার এই যে নটা ভক্তি, তাহলে কি নটা ভক্তিকে জড়িয়ে ধরতে হবে? বললো না, যে কোনো একটা ভক্তিকে তোমরা আশ্রয় করো। ওই বাজারের ছোট একটা থালা, ছোট্ট একটা গ্লাস, 4-5টা নকুলদানা ভগবান সম্মুখে ধরে দিয়ে ওই আধা ঘন্টা ধরে ধূপ ঘুরিয়ে মেয়েটার যেন সুপাত্রে বিয়ে হয়, ছেলেটা যেন চাকরি পায়, সংসার যেন সুখের হয়, এতে ভগবান হাসে। ভগবান মনে মনে বলে যে এই 4-5টা নকুলদানা দিয়ে যা কিছু তুই চাইছিস, যদি কোনোদিনও ক্ষীর ছানা মাখন মিছিলি দিয়ে ফেলিস, সেদিন কি চাইবি সেই চিন্তায় আমার ঘুম হয় না। হরি বল, হরে কৃষ্ণ। রসিকতা করে হলেও এটাই সত্য। এ ভক্তিতে ভগবত কৃপা হয় না। কি দেবে তাকে? গোপাল একবার মাটি খেয়েছিল, দাদা বলরাম গিয়ে মাকে বলছে, মা ভাই মাটি খেয়েছে। যশোমতী মা এসে কি করেছিল? কানে ধরে কি বলেছিল? গোপাল, তুমি না রাজার ছেলে, রাজার ছেলে হয়ে মাটি খেয়েছো, হাঁ করো, হাঁ করো বলছি, হাঁ করো। তা যখন হাঁ করেছিল কি দেখেছিল? কি গো মা, কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্বরূপ নয় কিন্তু, গুলিয়ে ফেলবে, বিশ্বরূপ দেখিয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে অর্জুনকে। এটা বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে এই যে ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি। এ তো আমরা একটা ব্রহ্মাণ্ডের মধ্যে বিরাজ করছি। তাহলে যে ব্রহ্মাণ্ড ভগবানের গর্ভের মধ্যে, বদনের মধ্যে, তিনি তো কৃপা করে আমাদেরকে দয়া করে আগুলিয়া রেখেছে, তাকে কি দিয়ে সেবা দেব? ভগবান সেবা করে ভক্তের হৃদয়ে যেটুকু ভক্তির রস সঞ্চার হয়, ওইটুকু সেবা করে। যখন কীর্তন শুনতে বসবে, সেই শ্রবণ ভক্তিটা যাতে গাঢ় হয়, তার জন্য আগে রাজা পরীক্ষিত মহাশয়ের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে কৃপা ভিক্ষা করবেন। হে পরীক্ষিত মহারাজ, তুমি কৃপা করো, তোমার বিন্দু কণা ভক্তি আমাকে প্রদান করো, আমি যেন ভাগবত কথায় আমার নয়নে যেন জল আসে, আমার শ্রবণ ভক্তি যেন গাঢ় হয়। যার কারণে আমাদের হয় না, দেখবেন একদিকে ভাগবত চলছে আর একদিকে কেউ পরিচিতি এলো, এদিক ওদিক ঘাড় ঘুরছে, কাউকে দেখতে পেলে এদিকে ভাগবত চলছে। এই ভক্তিতে কি হয় গো? হবে না। তাহলে শ্রবণ ভক্তি, আজকে যে আসনটায় বসেছেন, আজকের দিনে এটা কারো বাড়ির জায়গা নয়, কারো খামার নয়, রাস্তা নয়। আজকের দিনে এই আসনটায় বসতে গেলে কোটি জন্মের সুকৃতির প্রয়োজন হয়। আপনারা ভাগ্যবতী, আপনারা ভাগ্যবান। এই আসনটা সামান্য নয়, রাজা পরীক্ষিতের আসন। যে আসনে আজকে আমাকে দাঁড় করিয়েছেন, এই আসনটাও সামান্য নয়। এই আসনটা হচ্ছে শুকদেব গোস্বামী মহাশয়ের আসন, যিনি কীর্তন ভক্তি দেখিয়েছেন। তাহলে শ্রবণ গেল, কীর্তন গেল। এবার বলছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং। ওই যে বলেছে না, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। যদি কেউ আমাকে স্মরণ করে, গীতার 9ম অধ্যায়ে পরিষ্কার করে লেখা আছে, অনন্যাস চিন্তয়ন্তে মাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্য ভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহ। ভগবান বলছে, যে কিচ্ছু জানে না, তন্ত্র মন্ত্র জানে না, ভক্তি শূন্য হৃদয়,
আমাকে ডাকার সময় পায় না, কিন্তু সদা সর্বদা শয়নে স্বপনে জাগরণে অর্চনে বন্দনে ভজনে ভোজনে আমাকে স্মরণ করে। আমি তার জন্য কি করি জানো? আমি মাথায় করে বোঝা নিয়ে গিয়ে সেই ভক্তির দ্বারে পৌঁছেছি। মাথায় করে বোঝা নিয়ে গিয়ে, কত দয়া কত করুণা আমরা চিনতে পারলাম না। আমরা চিনতে পারি, যদি চিনতে পারতাম দেখবেন অনেক বাড়িতে আছে, যদি থাকে দীনকৃষ্ণ ব্রহ্মচারী সভা মাঝে বলে যাচ্ছে তোমার উদ্দেশ্য মহৎ কিন্তু অনুভবে ভুল হয়ে গেছে। বাইরের দেয়ালে যদি ভগবানের ছবি লাগিয়ে রাখেন, গিয়ে সেগুলোকে খুলে ফেলবেন। অনেকে বাড়ি করে বাইরের দেয়ালে ভগবানের ছবি লাগিয়ে দেয় না বাবা, ভগবানের বিগ্রহ করে দেয়, বলছে তার উদ্দেশ্য মহৎ, সে ভগবানকে ভালোবাসে, কিন্তু একবার বিচার করে দেখেছে সে ভক্ত যখন প্রচন্ড গতিতে ঝড় বৃষ্টি হয়, তখন তুমি আমি তো ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকি, জানলা দরজা বন্ধ করে, আর যে ভগবানকে বাইরের দেয়ালে রেখেছো সেই ভগবানের অঙ্গে কত ঝড়ের ঝাপটা জলের ঝাপটা লাগছে, তুমি কি অনুভব করেছো? তাহলে আমি ভালোবাসতে জানি না। অনেকে দেখবেন ভগবানের মন্দির চিলে কোঠায়, এত বড় বাড়ি করেছো কেন? চিলে কোঠা কেন? এত বড় বাড়ির মধ্যে সব থেকে উত্তম ঘরটা আমার ভগবানের জন্য রাখতে পারলে না? তাকে বলতে পারলে না প্রভু তুমি তো মালিক, আমি তো কর্মচারী, আমাকে দিয়ে তুমি এক গৃহ নির্মাণ করিয়েছো, সব থেকে উত্তম ঘরটাতে তুমি থাকো, আর ওই ঘরের যে কোনো কোণাতে আমাকে একটু থাকতে দিও, যেখান থেকে আমি নিত্যদিন তোমাকে দর্শন করব। এই জগৎ সংসারে তো কেউ কারো নয়। স্মরণ করো, স্মরণ ভক্তির জন্য হিরণ্যকশিপু বারে বারে রক্ষা পেয়েছে, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে, মৃত্যু হয়নি। আগুনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, মৃত্যু হয়নি। কালকুটের বিষ তার মা কয়েদুর যখন নিয়ে গেছে, প্রহ্লাদ তোকে এরা এত আঘাত করছে, এত মারছে, ওই নাম কেন করছিস? ওই নাম ছেড়ে দে না। প্রহ্লাদ বলেছিল মা আমি নাম ছাড়লে কি হবে? নাম যে আমাকে ছাড়ে না, নাম আমাকে ছাড়ে না। মা তুমি চিন্তা করো না, দাও দাও ওই কালকুটের বিষ তুমি আমার হরিকে স্মরণ করে, আমার প্রভুকে স্মরণ করে দাও, ওই বিষ অমৃত হয়ে যাবে। যে বিষ অমৃত হয়েছিল মীরাবাইয়ের সময়। আজও বৃন্দাবনে ভজন কুটি রয়েছে, ভারতবর্ষের শ্রেষ্ঠ সাধিকা। তাহলে ভক্তি যার, ভগবান তার। যখন তাতেও মৃত্যু হলো না, পর্বত থেকে সমুদ্রে ফেলে দেওয়া হলো, সেখানেও মৃত্যু হলো না। আপনারা জানেন কতগুলো জেলে জালে তাকে কুড়িয়ে পেয়ে নিয়ে এসেছিল হিরণ্যকশিপুরের কাছে, রেখে গেল। সকলে চলে যাওয়ার পর হাতে ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে ঘরের মধ্যে, ঘরের জানলা দরজাগুলো সব বন্ধ করে একটা ধারালো তরবারি নিয়ে প্রহ্লাদের গলদেশে ধরেছে। প্রহ্লাদ দেখতে চারিদিকে তাকিয়ে, ঘরের জানলা দরজা সব বন্ধ। এখন যদি তোর ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিই, তোকে কে বাঁচাবে? প্রহ্লাদ বলছে বাবা এই পার্থিব জগতের ইট কাঠ পাথরের জানলা দরজাকে তুমি বন্ধ করেছো, কিন্তু তোমার নবদ্বারের দরজাকে কি তুমি বন্ধ করতে পেরেছো? বাবা কি অপূর্ব! কিন্তু এখানে তো কেউ নেই, তোকে বাঁচাবে কে? বলছে কে বলেছে কেউ নেই? ওই তো আমার হরি, ওই তো আমার হরি আমাকে অভয় দিচ্ছে। প্রহ্লাদ আমি আছি, তোর চিন্তা নেই। কোথায় তোর হরি? একটা ফটিক স্তম্ভ দেখালেন। প্রধান্বিত হয়ে গিয়ে ফটিক স্তম্ভের উপরে কঠিন মুষ্টিঘাতে আঘাত, সঙ্গে সঙ্গে ভক্তবৎসল্য ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন। অর্ধেকটা মানুষের, অর্ধেকটা সিংহের। হিরণ্যকশিপুকে ধরে ফেললেন, রাখলেন তার জানুর উপরে, কেননা সে তপস্যা করেছিল। তপস্যা করেছিল যে আমি রাতে মরবো না, দিনে মরবো না, আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না, আমি উঁচুতে মরবো না, নিচুতে মরবো না, আমাকে কোনো জন্তু জানোয়ারে মারতে পারবে না, কোনো মানুষে মারতে পারবে না, আমাকে কোনো ধারালো অস্ত্র দিয়ে মারতে পারবে না। তাই ভগবান সময়টা বাঁচলেন গোধূলি লগ্ন, দিন নয়, রাত্রি নয়, গোধূলি লগ্ন, গোধূলি সময়, গোধূলি বেলা, ঘর নয়, বাহির নয়, চৌকাট মানে মধ্যস্থ, উপর নয়, নিচ নয়। ভগবান ভক্তকে তার কোলের উপরে আশ্রয় দিলেন,
এখানে একটা শিক্ষা, কি শিক্ষা? বলছে ভগবানকে পেতে গেলে হয় তার পরম মিত্র হও, আর নচেত তার পরম শত্রু হও, মাঝখানে থেকে হবে না। কোলের উপরে রাখলেন, জন্তু জানোয়ারে মারতে পারবে না, অর্ধেকটা সিংহের রূপ, অর্ধেকটা মানুষের রূপ, কোনো অস্ত্রে মরবে না, ধারালো নখ দিয়ে বিদীর্ণ করে দিল তার উপর। নারী ভুড়িগুলোকে তুলছে বদনে, তুলছে নামাচ্ছে। প্রহ্লাদ মহারাজ দূর থেকে করজোরে বলছে, প্রভু এটা কি করছো? প্রভু এটা কি করছো? কেন করছো এটা? এ জগৎ সংসারে কেউ না জানুক, আমি তো জানি যে তুমি আমার ভগবান। তা ভগবান হয়ে তুমি এই নোংরা কাজটা কেন করছো? কেন করছো নোংরা কাজ? তখন ভগবান প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ আমি তোর পিতার নারী ভুড়ি সেবা করছি না, আমি তোর পিতার নারী ভুড়ি সেবা করছি না, আমি খাচ্ছি না, আমি তোর পিতার এই নারী ভুড়িগুলোকে একটু ঘেটে ঘেটে দেখছি। এমন অভক্ত, তার কোন নারী থেকে তোর মতো ভক্তকে জন্ম দিয়েছে, আমি এটা দেখছি। তাহলে মায়েরা এখানে পরিষ্কার বুঝতে পারা গেল যে স্মরণ করলেও ভগবানকে লাভ করা যায়। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম। লক্ষ্মী ঠাকুরানী কিভাবে চরণ সেবা করতে হয় প্রভুর দেখিয়ে গেছে। শুধু তাই নয়, এবার কি বললেন? বলছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং পৃথ্বীরাজ বন্দনায়। কটা গেল মনে রাখবে? শ্রবণ, কীর্তন, বিষ্ণু শরণ, পাদ সেবন, অর্চন, বন্দন। এবার দাস্য। দাস্য ভক্তি কে দেখিয়েছিল? যে হোক একজন মা বলুন, এতদিন কীর্তন শুনছেন, দাস্য ভক্তি কে দেখিয়েছিলেন? হনুমান গো, হনুমান। তার মতন এই জগৎ সংসারে প্রভু ভক্ত আর কে আছে দাসত্ব করবে এমন করে? আহা, যখন সীতামা একটা বহুমূল্য রত্ন হার দিয়েছে হনুমানের গলায়, সেটাকে একটা একটা করে নিচ্ছে, দাঁতে করে কাটছে, ফেলে দিচ্ছে। লক্ষণ বলছে, কি করছো তুমি? মাকে অসম্মান করছো। এত ভালোবেসে তোমাকে রত্ন দিয়েছে, তুমি মাকে অসম্মান করছো। তখন হনুমান বলল, প্রভু যে বস্তুতে আমার ভগবান নেই সে বস্তু আমি গ্রহণ করি না। বলছে, বলো কি এত বড় কথা? তাহলে এত বড় পর্বত সম দেহ যে ধারণ করে আছো, তুমি বলতে পারো যে তোমার দেহের মধ্যে ভগবান বিরাজ করছে? বলছে, প্রভু যদি আমার দাসত্বের নিষ্ঠা থাকে, সততা থাকে, পবিত্রতা থাকে, সেই দাসত্বের বিনিময়ে যদি আমার কোনো চাওয়া পাওয়া না থাকে, জন্ম জন্মান্তরের যদি ব্রতী থাকে যে আমি শুধু সেবাই করে যাব, নিশ্চয়ই প্রভু আছে। তুমি দেখবে বক্ষ চিরে দিলেন, যেই দিলেন দেখলেন এই বক্ষ মাঝে বিরাজ করছে প্রভু রামচন্দ্র, সীতামা বিরাজ করছে। দাসত্ব ভক্তি দেখিয়ে গেছেন হনুমান। সখ্য ভক্তি কারা দেখিয়েছে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, ভগবানের সখারা, তারা সখ্য ভক্তি দেখিয়েছে। বন্ধু কাকে বলে তারা প্রমাণ করে দিয়ে গেছে। আমার আপনার মতন বন্ধু নয়, স্বার্থ একটু যদি ঘা পেয়েছে, স্বার্থ থেকে একটু যদি বিরত হয়েছে, বাস বন্ধুত্ব নষ্ট, তাই না? কিন্তু বন্ধুত্ব কাকে বলে দেখিয়ে গেছে সখারা। আর আত্মনিবেদনকে দেখিয়েছে বলি রাজা। তার মতন আত্মনিবেদন আর কে করতে পারে? যখন বামন রূপ ধারণ করে, 10 অবতারের এক অবতার রূপ ধারণ করে তার কাছে গেল, সন্ধ্যা হয়ে গেছে, এক ভৃত্য বলে এখন আর দান টান হবে না। বললো, সে কি, এত দূর থেকে এলাম, তোমাদের রাজা নাকি বড় মহান দানী, আমি ফিরে যাব? আমি ফিরে যাব কেন? রাজার কাছে খবর গেল, রাজা নিজে এলে। বলি, রাজা নিজে এলে? হ্যাঁ, এসে বললো, বলুন অপরাধ মার্জনা করবেন, আপনি কি চান? বললো, আমি কি চাই মানে যা চাইবো দেবে। বললো, নিশ্চয়ই দেব, আমি দান করতে যখন শুরু করেছি যা চাইবে দেব। বলুন ঠাকুর মশাই আপনার কি প্রয়োজন? বললো, আমি বেশি কিছু চাই না, আমি ত্রিপাদ ভূমি চাই। তখন বলিরাজ অহংকারে হেসে ফেলেছিলেন, আমি রাজা, আমার রাজপ্রাসাদে জায়গার অভাব নেই, যে স্থানটা আপনার প্রয়োজন আপনি
ত্রিপাদ ভূমি নিয়ে নিয়ে। এগুলো তো আমরা সকলে মোটামুটি কম বেশি করে জানি। একটি চরণ রাখলেন কোথায়? তার আগে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। কমণ্ডলু থেকে জল নিয়ে, পবিত্র গঙ্গার জল নিয়ে মন্ত্রপুত করে বলেছিল প্রতিজ্ঞা কর। আর সে প্রতিজ্ঞা কখনো লঙ্ঘন করা যাবে না। মানে ত্রিসত্য আমরা করি না, সত্য সত্য সত্য। একটা চরণ রাখলেন ধরতি মায়ের বক্ষে, ধৈর্যী মা অর্থাৎ মর্তধাম ভগবানের হয়ে গেল। একটি চরণ ঊর্ধ্বে তুলে দিলেন, স্বর্গলোক ভগবানের হয়ে গেল। একটি চরণ নাভি থেকে বাহির হচ্ছে, বলো বলিরাজ এই চরণটা কোথায় রাখবো? তখন বলিরাজ বলেছিল, আমার বড় ভুল হয়েছে প্রভু, আমার চিনতে ভুল হয়েছে। তা আমার তো বলে আর কিছু নেই, তবে আমার এই মস্তক আমি পেতে দিলাম, কৃপা করে আপনার চরণটি আমার মস্তকে রাখ। পাশে কে ছিল? তার স্ত্রী। বলিরাজার স্ত্রীর নাম হচ্ছে বিন্ধা। তা সবকিছু লুণ্ঠন করে নিচ্ছে, রাগ হবে না? বলছে আহ ধন্যী ছেলে, এমন ছেলে যদি কোনোদিন সুযোগ পেতাম তাহলে দুধের সঙ্গে বিষ দিয়ে ওর প্রাণ নাশ করতাম। ভগবান কারো আশা সম্পূর্ণ রাখে না। বললো তথাস্তু মা, তোমার আশা পূর্ণ হবে। সেই বিন্ধা হয়েছিল পুতনা, স্তনদুগ্ধে বিষ দিয়ে যখন প্রভুর প্রাণ নাশের জন্য চেষ্টা করছে। এখানেও আমার ভগবানের কত দয়া, কত করুণা, তাকে বিষ দিয়ে প্রাণ নাশ করার চেষ্টা করছে। তখনও আমার ভগবান তাকে মাতৃত্বের স্বাদ দিচ্ছে, তাই না? তখনও তাকে মাতৃত্বের স্বাদ দিচ্ছে। তাই আমার গৌর হরি বলছে, শোনো, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তাহলেই দেখবে তোমাদের উপর কৃপা বর্ষণ হবে। একবার কৃষ্ণ নাম করলে তা থেকে আমাদের উপকার এক আধটা নয়, সাত উপকার চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন এবং আমার মহাপ্রভুর নিজ মুখনিসৃত বাণী। তাহলে আমাদের কর্ম হবে কৃষ্ণ নাম করা। ওই যে কি বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। নাম জপরে হলো আপনারে, এ নাম জপরে হলো আপনারে। নাম জপরে হলো আপনারে, এ নাম জপরে হলো আপনারে। মিটে যাবে তৃষা প্রেম পারাবারে, এ নাম জপরে হলো আপনারে। মিটে যাবে তৃষা প্রেম পারাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা। জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। তাহলে কৃষ্ণ নাম যদি কোনো ভক্ত করে, গৌরাঙ্গ মহাপ্রভু
নিজ মুখনিসৃত বাণীতে বলে গেছেন, একথা মিথ্যে নয়। আপনারা সভাবাদে বসেছেন, একটু আস্বাদন করুন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নবদ্বীপের শুধু নয়, সারা ভারতবর্ষের তথা সারা বিশ্বে এত বড় মাপের পণ্ডিত আর কেউ ছিল না বাবা, ছিল? কিন্তু এত বড় মাপের পণ্ডিত হয়ে আমাদেরকে কোনো গ্রন্থ দান করেনি। করেছে? গৌরহরির লেখা কোনো গ্রন্থ পেয়েছি? আমরা রামায়ণ পেয়েছি, মহাভারত পেয়েছি, আমরা 4খানা বেদ পেয়েছি, 6টি দর্শন পেয়েছি, 18টি পুরাণ পেয়েছি, কিন্তু আমার গৌরহরির দেয়া কোনো গ্রন্থ আমরা এখনো পাইনি। যদিও একটি গ্রন্থ তিনি রচনা করছিলেন, ভক্তবৎসল ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য কোটি কোটি করে কেটে সেটাকে গঙ্গার জলে ফেলে দিলেন, আর রেখে গেলেন আপনার আমার মতন ভক্তের জন্য 8টি সংস্কৃত শ্লোক। আর 8টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোক দিলেন কি, চেত দর্পণ মার্জনং, যেটা আমরা কীর্তনের প্রারম্ভেই আস্বাদন করলাম। চিত্ত মানে কি? চিত্ত মানে মন, দর্পণ মানে আয়না। পার্থিব জগতের আয়নায় যেমন ধুলাবালি পড়লে আপনার আমার বদন পরিষ্কার দেখা যায় না, দেখা যায়? দেখা যায় না। তাকে কি করতে হয়? কোনো বস্ত্র দিয়ে পরিষ্কার করতে হয়। সেটা তো পার্থিব জগতের আয়না। কিন্তু আপনার আমার মনরূপী আয়নায় যে ময়লা পড়েছে, কামনা, বাসনা, লোভ, লালসা ইত্যাদি ইত্যাদি, ওই ময়লাটাকে কি কোনো কাপড় দিয়ে পরিষ্কার করা যাবে? বলছে না। আমার গৌরহরি বলছে, যদি কোনো ভক্ত নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ নাম করে, তার ওই মনরূপী আয়না পরিষ্কার হয়ে যাবে। হৃদয় গৌরহরি। তাহলে একটা উপকার হলো, মোট 7টি উপকার হয় কৃষ্ণ নাম করলে, মোট 7টি উপকার। তাহলে প্রথম উপকার হলো মনরূপী আয়না পরিষ্কার হলো। দ্বিতীয় উপকার কি বলছেন? ভব মহা দাবাগ্নি নির্বাপন। এই যে দাও দাও করে জ্বলছে সারা বিশ্ব, ভাই বোনে মিল নেই, সংসারে ছেলে বাবা মাকে ভাত দিচ্ছে না, পাড়ায় পাড়ায় অশান্তি, গ্রামে অশান্তি, সারা বিশ্ব এই যে একটা রক্তস্খলিত যুদ্ধ চলছে, এই যে এত হানাহানি, এত বিচ্ছেদ, এত বিবাদ, আমার প্রভু বলছে এই যে দাউ দাউ করে জ্বলছে আগুন, এই আগুনটা আমার একার পক্ষে নেভানো সম্ভব নয়। যখন অগণিত ভক্ত একই সঙ্গে কৃষ্ণ নামের পরিশন ঘটাতে পারবে, তবেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন নিভবে। যার কারণেই তো বারে বারে বলে, বাড়িতে অন্তত কিছু হোক না হোক, বাড়িতে 4 জন 5 জন 2 জন 3 জন 10 জন, ফ্যামিলির মধ্যে যার ঘরে যতজন আছি, অন্তত নিয়ম করে আমরা হিন্দু সনাতনী, আমাদের সোনার বাংলায় জন্ম, যে মাটিতে এসেছিলেন আমার গৌরহরি, তাকে স্মরণ করব, তাকে অনুসরণ করব করে প্রত্যেকটা দিন নিয়ম করে, তালে হোক বেতালে হোক, আমরা বসে একটু কৃষ্ণ নাম করব। বলে গেছে না, 10 5 মিলি সবে দুয়ারে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলে কি হয়? যেমন কোনো গাছের তলায় গিয়ে হাতের তালি দিলে পরে সেই গাছে যদি পাখি থাকে যেমন উড়ে চলে যায়, ঠিক তেমন আপনার আমার এই, এটা তো একটা বৃক্ষ, দেহ বৃক্ষ, এখানে অনেক পাপ পাখি আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। বললো হাতের তালি দিয়ে কৃষ্ণ নাম করে দেখো, এই পাখিগুলো একটা একটা করে তোমার গাছ ছেড়ে পালাতে থাকবে, আর বাসা বেঁধে থাকবে না। আর যখন তোমার এই বৃক্ষ ছেড়ে লোভ পালিয়ে যাবে, লোভ রূপ পাখি যখন পালিয়ে যাবে, আর তোমার কি চিন্তা, আস্তে আস্তে এরাও তার পিছু পিছু পালিয়ে যাবে। কিন্তু আমরা করি না। তাহলে দুটো উপকার হলো। তৃতীয় উপকার কি বললেন? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। শ্রেয় মানে কল্যাণ, কৈরব মানে শালুক ফুল, আর চন্দ্রিকা মানে চাঁদ। যারা কৃষ্ণ নাম করে তাদের জীবনে বললো কল্যাণরূপী শালুক ফুল হৃদয় সরোবরে ফুটে ওঠে, আর আমার গৌর চাঁদের আলোয় তার হৃদয় আলোকিত হয়। কৃষ্ণ নামের এত মাহাত্ম্য, এত গুণ। কটা উপকার হলো গো মা? তাহলে কটা বললাম। প্রথম উপকার মনরূপী আয়না মার্জিত, দ্বিতীয় উপকার ভব আগুন নিভে যাবে, তৃতীয় উপকার হলো কল্যাণরূপী শালুক ফুল হৃদয় সরোবরে ফুটে উঠবে, আর চতুর্থ উপকার কি বললেন? বিদ্যা বধূ জীবনম। বধূ নয়, বধূ মানে আপনাদের নারী জাতিকে বধূ বলে। দেখবেন মায়েদের একটা ভালো গুণ আছে, টেরা বেকা পাতলা খাটো লম্বা ফর্সা কালো যাই হোক না কেন, মায়েদের একটা ভালো গুণ, এরা চট করে কাউকে বদন দেখায় না, দুম করে কারো কাছে ধরা পড়ে না। ঠিক তেমন ধর্মগ্রন্থ যে আমরা পেয়েছি, কেউ যদি মনে করে আমি অগাধ লেখাপড়া জানি, আমি গ্রন্থ পাঠ করব, অত সহজে গ্রন্থ তার কাছে ধরা দেয় না, অত সহজে গ্রন্থ তার কাছে ধরা দেয় না। বাবা তুমি শুয়ে পড়ো না, একটু একটু বিশ্রাম করো, যাও
না না, সব অনেকক্ষণ তো ক্লান্ত, সব সময় বসে আছে একই জায়গায়। আপনাদেরকে সুখ দেবার জন্য, আমাদের সুখ দেবার জন্য ক্লান্তি আসতেই পারে। ঠিক আছে, যেখানে ছিলাম, রাধে রাধে। একটু লক্ষ্য করে দেখুন, তাহলে তার কাছে কিন্তু ধরা দেয় না। ধরা দেয় কার কাছে? যার মন রূপে আয়না মার্জিত হয়েছে, যার ভব আগুন নিভে গেছে, যার যার হৃদয় সরোবরে কল্যাণ রূপী শালুক ফুল ফুটেছে, তার কাছে গ্রন্থ ধরা। আর গ্রন্থে কি থাকে? ভগবানের লীলা। যেই পাতা উল্টে উল্টে ভক্ত দেখবে, ভগবানের লীলা যখন সে আস্বাদন করবে, তখন তার কি হবে? আনন্দাম বুদ্ধিবর্ধনং। অর্থাৎ সমুদ্রে যেমন একটার পর একটা ঢেউ ওঠে, ভক্তের হৃদয় সমুদ্রে এইরকম একটার পর একটা ঢেউ উঠবে, আনন্দের ঢেউ। আর আনন্দের সাগরে যখন ভক্ত ভাসবে, তখন কি হবে গো? বলছে প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনং। ভক্তের প্রতি পদে পদে অমৃত আস্বাদন হবে। হরি বল। আর যখন অমৃত সেবা করবে, তখন ভক্তের আর কিছু প্রয়োজন আছে? বললো সর্বাত্ম স্নাপনম। তখন দেখবেন আর তাকে কোনো কিছু বলতে হবে না। গুরুচরণে, ভগবত চরণে, সাধুগুরু বৈষ্ণব চরণে তার আপনা আপনি আত্মনিবেদন হয়ে যাবে। তাই গৌর হরি। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এক কৃষ্ণ নামের এত গুণ। তাই আজকে আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। শুধু কাঁদছে না, আর কি করছে? সুগন্ধি সুগন্ধি চন্দন গোরা, আমার গোরা গোরার কি ভাব রে, যাই রে ভাবে পালাই যায় আমার গোরা গোরা গোরা। গোরার আমার ভাবে বোঝা যায় না, সুগন্ধে চন্দন গোরা গোরা নাহি মাখে গা, সুগন্ধি চন্দন গোরা নাহি মাকে গায়। আবার ধুলায় ধূসর অঙ্গ গোরা ঘুমে গড়ি যায়। ধুলায় ধূসর অঙ্গ গোরা ঘুমে গড়ি যায়। ধুলায় ধূসর অঙ্গ গোরা ঘুমে গড়ি যায়। কেন ধুলাতে পড়ে রে, ধুলাতে পড়ে রে, ধুলাতে পড়ে রে, সোনার বরণ গোরা কেন ধুলাতে পড়ে রে, সোনার বরণ গোরা কেন ধুলাতে পড়ে রে, বরণ গোরা কেন ধুলাতে পড়ে রে, আমার সোনার বরণ গোরা কেন ধুলাতে পড়ে রে, সোনার বরণ গোরা কেন জীবনেতে পড়েছে সোনার বরণ সোনার বরণ গোরা কেন, সোনার বরণ গোরা কেন পড়েছে ধুলাতে পড়ে রে। বলছে মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, আর মুখে বলো হরি বল। এই কথাটা শুনে আবার পার্থিব জগতের ভক্তরা উল্টো মানে করে ফেলে, উল্টো মানে করে ফেলে। বলছে বা ওই তো বলছে মাগুর মাছও খেতে পাবো বেশ ঝোল করে, আবার সংসারও করতে পারবো, আর মাঝে মাঝে একটু হরি বল বলবো। তার মানে সমাজের শিক্ষা নেই, দীক্ষা নেই, সৎসঙ্গ নেই, সাধু সঙ্গ নেই।
বলছে তাত্ত্বিক ব্যাখ্যা হলো এটাকে আগে জানতে হবে। মাগুর মাছের ঝোল মানে পার্থিব জগতের যে মাগুর মাছ, সেই মাগুর মাছের ঝোল বলছে না। পার্থিব জগতের সংসারের যে রমণী, সেই যুবতীর কোল বলছে না। বলছে যখন তুমি হরি বলবে। মাগুর মাছের ঝোল মানে মাগুর মাছের অঙ্গের যে বর্ণ, আপনার আমার নয়নের তারার বর্ণের সঙ্গে অনেকটা মিল আছে। অর্থাৎ আমার নয়ন মাগুরকে বলছে, যখন নয়ন বাড়ি বরিশন হবে ওটা হচ্ছে মাগুর মাছের ঝোল। তাহলে মুখে হরিবোল বলছে, নয়নে বাড়ি বরিশন হচ্ছে, আর ভোর যুবতীর কোল। এই জগৎ সংসারে এমন কেউ কি আছে নাকি যে চিরকুমারী চির যুবতী আছে? ভাটা পড়তেই থাকে। তাহলে ভোর যুবতীটা কে? ভোর যুবতী হলো এই ধৈর্যী মা। এই ধৈর্যী মা মায়েরা উপরে মেঘাল অভ্যন্তরে ভানু ত্রিলোকে কুমুদের প্রিয় সতী। অর্থাৎ উপরে মেঘ, মাঝখানটা ফাঁকা, আর যখন মেঘ পরিশন ঘটায় ধৈর্যী মায়ের পক্ষে, ধৈর্যী মা কি হয়? সাথে সাথেই গর্ভাবতী হয়। গর্ভাবতী হলে কি হয়? সারা বিশ্ব শস্য শ্যামলায় ভরে ওঠে। যদি মা যদি যুবতী না হতো তাহলে আমরা সেবা পেতাম না, আমাদের জীবন রক্ষা করতে পারতাম না। তা তেনার মতন যুবতী আর কেউ নেই। তাই বলছে যখন তুমি হরিবোল বলবে তোমার নয়ন জলে বুক ভাসবে, আর তুমি এই ধৈর্যী মায়ের বক্ষে ভক্ত পদরজে গড়াগড়ি দেবে। নিতাই গৌর হরি বল। আমার গৌর হরি তাই করে দেখাচ্ছে, ওই মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে। আর গৌরকে দেখে কি মনে হচ্ছে জানো? ক্ষণে চমকিত অঙ্গ ধরনে না যায়, ক্ষণে মায়ের একটু মুখ ধ্বনি করুন। তাই গৌর হরি বল। ক্ষণে চমকিত অঙ্গ ধরণি না যায়, ক্ষণে চমকিত অঙ্গ ধরনে না যায়, ক্ষণে চমকিত অঙ্গ ধরনে না যায়। রজনী দিবস গোরা জাগিয়া পোহায়, রজনী দিবস গোরা জাগিয়া পোহায়, রজনী দিবস গোরা জাগিয়া পোহায়। যেন রাত জাগা পাখি গো, যেন রাত জাগা পাখি গো, যেন রাত জাগা পাখি গো, যেন রাত জাগা পাখি, যেন রাত জাগা পাখি গো। আমার গোরা দেখে এই মনে হয় রাত জাগা পাখি গো। গোরা দেখে মনে হয় রাত জাগা পাখি গো। গোরা দেখে মনে হয় রাত জাগা পাখি গো। আমার প্রভুকে দেখে মনে হচ্ছে মা সারা নিশি ঘুমাই। তা আমার প্রভুর চোখে ঘুম আছে না? না, আমার ভগবান ঘুমায় না। ভগবানের আমাদের যেমন এই চোখের পলক দেখবেন বারে বারে চোখের পলক পড়ছে, কিন্তু ভগবানের নয়নে পলক পড়ে না, চোখে পলক পড়ে না। এই জগৎ সংসারে যেমন মাছ, আপনারা মাছ দেখেছেন তো? মাছের যে নয়ন, মাছের যে চোখ, মাছের চোখে কখনো পলক পড়ে না। ঠিক তেমন এদিকে মাছের চাষ বেশি না, আগে হতো না, এখন হয়তো হচ্ছে। যাই হোক, তাহলে লক্ষ্য করে দেখো মায়েরা, ভগবানের চোখে পলক পড়ে না, যার কারণে ভগবানের আর একটা নাম আছে। ভগবানের আরেক নাম হচ্ছে বাবা অনিমেষ। কি বললাম? অনিমেষ। তাই গৌরকে দেখে মনে হচ্ছে সারা নিশি ঘুমায়নি। কি করে ঘুমাবে? কোনো বাবা মায়ের যদি একটি সন্তান হয় দেখবেন বাবা মায়ের রাতের ঘুম চলে গেছে, সে ছোট হোক আর বড় হোক। কত বাবা মা সন্তানের জন্য ঘুমাতে পারছে না। তাহলে একটা দুটো সন্তানের জন্য যদি পার্থিব জগতের বাবা মায়ের চোখের ঘুম নষ্ট হয়ে যায়, আমরা যার অগণিত সন্তান, রাধে রাধে, কি বাবা, আমরা যার অগণিত সন্তান, তিনি তো জগতের পিতা, আমরা হলাম তার সন্তান। এত সন্তান থাকতে আমার ভগবান ঘুমাবে কি করে? হরি বল, হরে কৃষ্ণ। যার কারণে তিনি ঘুমায় না, যার কারণে তার নাম অনিমেষ। মানে মলিন মুখ কিছু নাহি ভয়, কিছু নাহি ভয়, রজনী দিবস গোরা জাগিয়া জাগিয়া পোহায়। কে বজন্ত, কে বাজন্ত, বলো কে বাজন্ত, বলো 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 কে বাজন্ত, বলো বলো
যদি না জানাতো কে বা জানতো, গৌর যদি না জানাতো কে বা জানতো, আমার গৌর যদি না জানাতো কে বা জানতো। রাধায় প্রণব মহিমা ক্রীড়িশবনৈরিবা সত্যজনাভূত মধুরিমা সখ্যাংশুমাদন ভাবত ক্রীড়িশবেতিলভাত তদ ভবত্য সমজানি শচী গর্ভ সিন্ধু হরিন্দ। যদি আমার গৌর না হইত, কেমনে হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা। বলো এই জগতে জানত কে, বলো কে বা জানতো, বলো কে বা বলো জানতো, কে বা জানতো। কে বা জানতো, আমার গৌর যদি না জানাতো কে বা জানতো, আমার গৌর যদি না জানাতো কে বা জানতো। আমার গৌর যদি না জানাতো কেউ জানতো না। অর্থাৎ এই যে গৌর, ইনি কে? হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু, অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, ভাবকান্তি অঙ্গে ধরে এসেছে শ্রীধাম নবদ্বীপের মাটিতে। লীলা কথা শুনুন, আপনারা লীলা কথা শুনুন, ভালো লাগবে, দেখবেন লীলার মধ্যে কত তত্ত্ব তথ্য লুকিয়ে আছে। অনেকে বলে না তত্ত্ব 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 তত্ত্ব, আরে তত্ত্ব তত্ত্ব, তত্ত্বটাকে তো আগে জানতে হবে। এটা তুলসী বৃক্ষ এই যে এখানে রোপণ করা আছে, এই উপরের অংশটা হচ্ছে তথ্য, আর নিচে যে মূল শিকড় জাল শিকড় রয়েছে ওটা তথ্য নয়, ওটা হচ্ছে তত্ত্ব। তত্ত্বকে অনুভব করতে হয়, ওটা তো আর চোখে দেখা যায় না। তাই তত্ত্ব যদি জানতে হয়, গৌর তত্ত্ব জানো, রাধা তত্ত্ব জানো। লক্ষ্য করে দেখুন মায়েরা, আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন দ্বারকায় রাজা হলেন, আস্তে আস্তে হরি বল, এই তো কয়েকজন মাত্র আছে, কি আমি কি মিল করে দেবো নাকি? সঙ্গে সঙ্গে বাবা বলছে না না, হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। বুঝতে পারছি একটা কথা কি জানেন তো, বলছে রাতের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। যে রাত্রিরে চন্দ্র পরিপূর্ণ রূপে উদয় হয় গগনে, পূর্ণিমা রাত্রিতে সম্পূর্ণ চাঁদের উদয় হয় না, তখন সেই রাত্রির শোভাটা কেমন বেড়ে যায় বলুন তো, কি অপূর্ব লাগে। আবার ওই চাঁদের শোভা বাড়ে কখন, যখন হাজার হাজার তারা নক্ষত্র ওই চাঁদকে ঘিরে থাকে, চাঁদের শোভা বেড়ে যায়। তাই বলছে রাতের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী, আর শোভা গোরা। বলছে বৃন্দাবনে যদি আমার ভগবান কৃষ্ণচন্দ্র না থাকতো, তাহলে বৃন্দাবনের শোভা থাকতো। আর নবদ্বীপের মাটিতে যদি আমার গৌরহরি না নেমে আসতেন, তাহলে নবদ্বীপের শোভা থাকতো না। তাহলে বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নবদ্বীপের শোভা গোরা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি। যে পুকুর বা দিঘিতে পদ্ম ফুল ফুটে থাকে, দেখবেন সেই পদ্ম ফুল ফুটে থাকার জন্য সেই সরোবর, সেই দিঘির শোভাটা বেড়ে যায়, বেড়ে যায় না? আর সেই পদ্ম ফুলের শোভাটা কে বাড়ায়? বলছে অলি, মানে মধুকর। তাই বলছে পদ্মের শোভা অলি। আর হরিনাম ভাগবতের আসরের শোভা যত ভকত মন্ডল। যে সভাতে ভক্তের অনেক ঢল থাকবে, মাঝে মাঝে উলুধ্বনি উঠলে থামতে চাইবে না। যাব গত পরশুদিনই উত্তরবঙ্গে কুচবিহার ডিস্ট্রিক্টে মাথা ভাঙায় প্রোগ্রাম রয়েছে, ওখানে আমি আছি, আমার নবদ্বীপের গৌরীমা রয়েছেন, গৌরী রায় পণ্ডিত, আর রয়েছেন জি বাংলা খ্যাত কিশোর পদ্মপলাশ। আমরা তিনজনেই সেখানে আসছি। তা মায়েরা, ওই উত্তরবঙ্গে খুব কম হলে পরেও মোটামুটি 10-12 হাজার ভক্ত সব সময় বসে আছে, খুব কম পক্ষে। বিশাল জায়গা, বিশাল স্ট্রাকচার, বিশাল স্টেজ তৈরি হয়। হ্যাঁ, রাধে 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 রাধে। তা সেইখানে যখন একবার উলুধ্বনি ওঠে না, একবার উলুধ্বনি যখন ওঠে, সেই উলুধ্বনির যে গুঞ্জন যেন কানের মধ্যে কতক্ষণ ধরে লেগে থাকে। এই যে মায়েরা উলু দেয়, উলু কেন দেয়? উলু, উ শব্দের হচ্ছে অর্থ রাধা, আর লু শব্দের অর্থ কৃষ্ণ। রাধা কৃষ্ণের যুগল নাম বলা হয়।
তা যখন ভক্ত থাকে তখন যিনি প্রবচন করছেন তেনারও আনন্দ, কি তাই না? তেনারও আনন্দ হবে, আর ভক্তের সঙ্গে ভক্ত লেগে থাকলে দেখবেন ভক্তেরও আনন্দ হবে। আর এই যখন ফাঁকা ফাঁকা হয়ে যায় তখন ভক্তের মনে বারবার হয়, দূর বাবা সবাই চলে গেল, আমি কি মরতে বসে আছি। সবাই হয়তো ভাববে যেন আমি কি ভক্ত হয়েছি, যেন বেশি বুঝি, হয়তো কালকেই বলবে না বাবা আস্তে আস্তে পালিয়ে যায়, একজন একজন করে পালাতে শুরু করে। তা যাক, আপনারা যে বসে আছেন আমার খুব ভালো লাগছে। লক্ষ্য করে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন দ্বারকায় রাজা হলেন, এবার স্বর্ণখচিত দেয়ালের মধ্যে নিজের প্রতিচ্ছবি মানে নিজের দেহটাকে দর্শন করলেন, আর দর্শন করা মাত্রই মুগ্ধ হয়ে গেলেন। কে ছুটে যাচ্ছে ওই মূর্তিটাকে ধরতে, পিছন থেকে তার প্রিয়জন ধরে বলছে, কোথায় যাচ্ছ? না, ওই যে কত সুন্দর রূপের মানুষ, ওকে আমি ধরতে চাই। বলছে, ওকে তুমি কোনোদিনও ধরতে পারবে না। বলছে কেন? বলছে, ওই যে মানুষটাকে তুমি ধরতে যাচ্ছ ও কবে কবেই একজনের কাছে ধরা পড়ে গেছে। বলছে, কার কাছে ধরা পড়েছে গো? এত রূপে, এত সুন্দর রূপের মানুষ। বলছে, সে ধরা পড়েছে প্রেমময়ী রাজনন্দিনী রাধারানীর কাছে। একটা শাস্ত্রের শ্লোক আছে, দর্পণার্থে দেখি যদি আপন মাধুরী, আপন মাধুরী আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী, আস্বাদিতে নারী ভাবিয়া দেখিনু মনে রাধারানীর স্বরূপ স্বরূপিবিনে এই বাঞ্ছা পূর্ণ কভু পূর্ণ কভু নয়। রাধা প্রেমে গুরু করি, রাধা ভাবে কান্তি অঙ্গে ধরি, নদিয়াতে হইল নদিয়াতে হইব উদয়। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু অন্তরে কৃষ্ণ বহিলে রাধা ভাবকান্তি অঙ্গে ধরে এসেছেন আমার গৌর হরি। আজকে পূরবের ভাবে বিভাবিত হয়েছে, লীলাটি কি আস্বাদন করছি? মালিনী বেশে ভগবানের মিলন। আপনারা আস্বাদন করুন। মানে মলিন মুখ কিছু নাহি ভাই, মানে রসগোরা চাঁদ, বাসু বাসু ঘোষে গায়, বাসু ঘোষে গায় রে এ আরে ওকে আরে আহারে আহারে বাসু ঘোষে গায় রে এ মান রস বাসু ঘোষে গায় রে, মান রস বাসু ঘোষে গায় রে ও মান রস বাসু ঘোষে গায় রে। ধরে তট 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 ধরে এটা খেটা গো দেখে এটা কথা গো দেখে তা এটা কথা গো দেখে ধা সেটা কথা গো দেখে ধা সেটা কথা গো দেখে ধরে তট 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 খেটা খেটা গো দেখে এটা কথা গো দেখে তা ক্রম এটা কথা গো দেখে ধা এটা কথা গো দেখে ধা সেটা কথা গো দেখে ঠিক ঝাউ ঝাউ ঠিক ঝাউ খেটা ঝাউ 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 খেটা তাক লিখা ধরতা ধি 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 রস থো 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 বাসু ঘোষে খেটা দেখলি তো খেটা তাক খেটা ঝাউ ঝাউ ও মান রস বাসু ঘোষে গায় রে বাসু ঘোষে গায় রে, মান রস বাসু ঘোষে গায় রে মান রস বাসু ঘোষে গায় রে, মান রস বাসু ঘোষে গায় রে এ মান রস। জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপের কোল অতিক্রম করে আমরা সকলে যাব মধুময় বৃন্দাবনে। কি গো মায়েরা যাবেন তো বৃন্দাবন? মায়েদেরকে জিজ্ঞাসা করছি, বৃন্দাবন যাবেন তো?
যতই ঠান্ডা লাগুক। কি হ্যাঁ কি না? বাহ, কারা যাবেন না একটু উলুধ্বনি দাও তো দেখি। তা মেরো না, ভুল হয়ে গেছে, মারধর করো না। হ্যাঁ গো, এইভাবে শুনছো? আমি বললাম মায়েরা যাবেন, বলছে হ্যাঁ। আমি বলছি কারা যাবেন না উলুধ্বনি দাও, মায়েরা উলুধ্বনি দিচ্ছে। মানে বোঝার ভুল হয়েছে, তাই তো নাকি? তবে এটুকু প্রমাণ সংসারে কেন অশান্তি হয়। এই ঠিকঠাক না শুনে না বুঝে উত্তর দেওয়ার জন্য অশান্তি। তবে আর অশান্তি হবে না। ওই কিনলে বা বিসলেরি বা অ্যাকোয়াফিনা যে জলের কোম্পানি আছে, হাফ লিটার করে জলের বোতল কাছে রাখবে। আর যখন অশান্তি লাগবে মনে হবে না, ওই বোতলের ছিপিটা খুলবেন, খুলে জলটা মুখে নেবেন। কিন্তু জলটা গেলাও যাবে না, জলটা ফেলাও যাবে না, দেখবেন আর অশান্তি হচ্ছে না। রাধে রাধে। হ্যাঁ, কেন সংসারে যত থাকবে চুপ ততই সুখ, যত কথা তত ব্যথা। আমরা সবাই যাব মধুময় বৃন্দাবনে, সেই গঙ্গা যমুনার ধার ধরে চলুন আমরা বৃন্দাবনের দিকে এগিয়ে যাই। গঙ্গা যমুনা গঙ্গা যমুনা যমুনা গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা সে নির্মল পানে শীতল হোতা শরীর। চলো রে মোটা গঙ্গা যমুনা কতি, গঙ্গা যমুনা কতির চলো রে চলো রে চলো রে চলো রে চলো রে মনুয়া গঙ্গা যমুনা কতি, গঙ্গা যমুনা কতির বংশী বাজায়। অর্থাৎ বৃন্দাবনে যমুনার তীরে কদম বৃক্ষের তলায় আমার গোবিন্দ দণ্ডায়মান, হাতে বাঁশি নিয়ে। তার দাঁড়ানোর ভঙ্গিমাটা কেমন? এই যে বংশী বাজায় গাহত কাহারা। बंसी बजाए गावे कान्हाया সঙ্গে লয়ে বলবি। चलो रे मनो गंगा जमुना कतीर, গঙ্গা যমুনা কতির गंगा जमुना कतीर। ময়ূর মুকুট পীতাম্বর শোভে। ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে কুণ্ডল ঝলকই চলো রে মনো গঙ্গা যমুনা কতীর, গঙ্গা যমুনা কতির গঙ্গা যমুনা কতীর। মীরা কে প্রভু। ভারতবর্ষের শ্রেষ্ঠ সাধিকা মীরাবাই এত সুন্দর যে নিবেদন ঈশ্বর চরণে, ঈশ্বরের রূপ মাধুর্য দর্শন করে আজও বৃন্দাবনে তার সেই ভজন কুটির রয়েছে। সেই মীরাবাই কি বলছে? মীরা কে প্রভু গিরিধর নাগর। मीरा के
নিধন নাগর চরণ কমল পরশে চল রে মন চল রে মন গঙ্গা যমুনা তীর গঙ্গা যমুনা তীর গঙ্গা যমুনা তীর চলো রে চলো রে চলো রে চলো রে চলো রে মনুয়া যমুনা তীর গঙ্গা যমুনা তীর গঙ্গা যমুনা তীর বলো বর্ষণ বালি কি সবাই মিলে একটু হাতের তালি দিয়ে, রাত হয়েছে তবু একটু হাতের তালি দিয়ে দিই, একটু কষ্ট হোক। রাধা রানী কি জয়। কেন বৃন্দাবনে প্রবেশ করে শ্রীমতী রাধা রানীর জয়ধ্বনি করতে হয়। কেননা যেমন আমাদের নবদ্বীপ লীলায় যতক্ষণ নিতাই চাঁদের করুণা হচ্ছে গৌরের কৃপা হয় না, আর গৌরের কৃপা না হলে তুমি বৃন্দাবনে, আমি বৃন্দাবনে যেতে পারবো না, আর বৃন্দাবনে না গেলে রাধারানীর কৃপা হবে না, আর রাধারানীর কৃপা না হলে আমার গোবিন্দের কৃপা হবে না। তাই আমরা সবাই মিলে রাধারানীর জয় গান গাইব। রাধারানী কি জয়, মহারানী কি জয়, बोलो बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय बोलो बरसने वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय, राधा रानी की जय महारानी की जय। राधा रानी की जय महारानी की जय बोलो बरसन वाली की जय जय जय, बरसन वाली की जय जय जय। बरसने वाली की जय जय जय, बरसने वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय। राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय। राधा रानी की जय महारानी की जय। তাহলে বৃন্দাবনে প্রবেশ করে আমরা শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করলাম। এবার সকলে মিলে একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি বলো, বৃন্দাবন বিহারী লাল কি। না, এখানে ভুল হলো। যদি কখনো বৃন্দাবনে যান, বিশেষ করে মথুরা নন্দগাঁও, এখানে গিয়ে যদি কোনো ভক্তিমতী মা বা ভক্ত গোপালের সম্মুখে দাঁড়িয়ে কান্নাকাটি করে, ওখানকার যিনি সেবায়িত রয়েছেন তিনি বকে দেবে, "এই, এই, এই, তোমাদের নয়, বসো।" ওই গোপালের সম্মুখে দাঁড়িয়ে যারা কান্নাকাটি করছে, এই এখানে একদম কান্নাকাটি করবে না। বলছে, সে কি প্রভু, ভক্ত ভগবানের কাছে এসে কাঁদবে না তো কি করবে? বলছে, শোনো, কাঁদতে যদি হয় তুমি রাধাকুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, কাঁদতে যদি হয় তুমি শ্যামকুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, তুমি গিরিরাজ পরিক্রমা করতে করতে কান্নাকাটি করো, কিন্তু আমাদের গোপালের কাছে নয়। কেন না, আমাদের গোপাল হচ্ছে রাজার ছেলে, তার এখানে কোনো দুঃখ ছিল না। তা কি করব, ওনারা এইভাবে দেখিয়ে দেয়, এইভাবে গোপালের সম্মুখে দাঁড়িয়ে হাতের তালি দিতে হয় গো, আর করে একটু হাসতে হয়। আর যখন বলবে বৃন্দাবন বিহারী লাল কি, তখন বলতে হয় হাতি ঘোড়া পালকি জয় কানাইহা লাল কি। মনে পড়েছে? যাক, সবটা বলতে হবে না, সুজন হয়ে যায়। আমি অর্ধেক, আপনারা অর্ধেক। আমি বলবো জয় কানাইহা লাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পালকি। সবাই তৈরি তো? দেখি, জয় কানাইহা লাল কি। हाथी घोड़ा पालके बोलो जय कन्हैया लाल की हाथी घोड़ा पालके जय कान्हा लाल की। बोलो जय कन्हैया लाल की। সবাই তো বলছে না মনে হচ্ছে, হ্যাঁ, সবাই তো মনে হচ্ছে বলছে না। সবাই বলছে না? আচ্ছা দাঁড়া তো, আমি শুনে নি বলছে কিনা। জয় কানাই হালাল কি।
এই তো বলছি, কানে শুনতে পাচ্ছ না? জোরটা একটু কম হচ্ছে মনে হচ্ছে। ও বলছে যে ভক্ত অনুযায়ী জোর একটু কম। আচ্ছা একটু জোরে শুনিয়ে দাও তো। হ্যাঁ, জয় কানাই হালাল কি, বাবা জয় কানাই হালাল কি। হাতি ঘোড়া পালকে, বলো জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে, বলো জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে, জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে, বলো জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে, জয় কানহাইয়া লাল কি। গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে, বাকি বিহারী নন্দলাল মেরু হে, বাঁকি বিহারী নন্দলাল মেরু হে, হে বাঁকে বিহারী নন্দলাল মেরু হে, গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে। জয় জয় শ্রী রাধে। আমরা বৃন্দাবনে পৌঁছালাম। আজকে লীলার বিষয়বস্তু হচ্ছে মালিনী বেশে মিলন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ